বন্ধু তুমি আজ যতই আড়াল হও, ছেলেরা যত আড়ালই হোক, বাবারা যত আড়ালই হোক, আজকে হুজুরের সামনে গেলেন না, আজকে মসজিদের সামনে গেলেন না, আজকে দ্বীনের সামনে গেলেন না, আজকে মনে করলেন আপনি মসজিদে না গিয়েও তো জিন্দিগি চলে, হুজুরের কাছে না গিয়েও তো জিন্দিগি চলে, নামাজ ছাড়াও তো ভাত মিলে, আমিও তো বলি মিলে। আরে নামাজ ছাড়া ভাত তো কুত্তারও মেলে, ভাত তো জানোয়ারেরও মেলে, ভাত তো বেঈমানেরও মেলে। এটা তো আশ্চর্যের কিছু না বেটা। ভাত খাবার, এটা তো বেঈমানেও খায়। তাহলে আজ যদিও তুমি মনে করো এখানে এদিক দিয়া হেদিক দিয়া, এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা, কারো সামনে পড়লা না, কেউ দেখলো না, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, শুধুমাত্র তোমার বাহ্যিকৃত কর্ম না, তোমার অন্তরে 24 ঘন্টা যত কথা উঠানামা করছিল, খারাপ চিন্তা, চেতনা, কল্পনা, আবেগ, অনুভূতি, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমলনামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, বুঝেন? এখন তো দিলের কথা কেউ জানে না। আপনার ভিতরে কি কি ঘুরতেছে আমি জানি, আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে? আল্লাহ তাআলা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, মা ফিস সুদূর, তোমার অন্তরের ভেতরে যেগুলো, এগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। তাইলে আমার কথা হলো এটাই, এই কথা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া, এ আপনারাই যারা বসছেন, এই কয়জন মানুষ, এই ছেলেরা বাবারা, আমরাই বোঝেন, আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন, যত দিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন, আল্লাহর সামনে আমাকে সামনে দাঁড়াইতেই হবে, আমাকে কবরে যেতেই হবে। ঠিক কি না বলেন? এটা আমি মানি কিংবা না মানি, স্বীকার করি আর না করি, কবরে আমাকে, কথা বলেন না, যেতেই হবে, কোনো সন্দেহ। যেহেতু কোনো সন্দেহই নাই, যেহেতু কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াব। কারণ উনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই, উপায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। তুমি দেখা করতে হবে না, সেই তোমার সাথে দেখা করবে। তুমি মৃত্যুকে ডাকতে হবে না, মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে। মরণ নিজেই তোমার সাথে দেখা করবে, সেই তোমাকে কবরে আনবে, তুমি আসতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়ে তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। এরা শুধু চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না, ওই কবরে আমারে নিও না, নিও না আমারে, ওইখানে নিও না, আমারে নিও না। হায় তোমরা আমারে কই নিচ্ছ? তোমরা না আমার স্বজন, তোমরা না আমার সন্তান। গতকালকে আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি, তো মসজিদের পাশে কবরস্থান, এই কবরস্থানে আপনার আমার পরিচিত, আমার মাদ্রাসার সামনে, তো মসজিদের যে অজুর জায়গাটা, কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জায়গা, এই কবরস্থানের ভিতরে একটা কবর আপনার, আমি নিজে ওনার জানাজায় ছিলাম। উনি ইটালি প্রবাসী, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা ছিল।
উনি মারা গেছেন, ওনার দাফন হয়েছে এটার ভিতরে। আহা, আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই ওযু করতে বসে, ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে, ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া বানায় না, এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে। আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা পাতা লতা পাতা ভরে রয়েছে, এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা, এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের, যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন, এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে। আর আজকে তার ছেলেরা কোথায়, তার বউ কোথায়? ঈদ গেল, ঈদের পরের দিন, পরের দিনের পরে দ্বিতীয় দিন, কোথায় ঈদ? তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা, আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা। হায়, একটাবার তো কেউ দেখতেও আসলো। 3 সন্তান, ওই বেটার 3 জনই ইটালি, এর নাম দুনিয়া। আমার খুব মনে হয়েছে যে হা, এর নাম কি পরিমাণ মেহনত করছিল এই লোক। আজ তোমার কবরের এই হালাত, আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া, তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছো যেটা, আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার কেউ নেই। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না, তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না। কেমনে আড়াল হইল? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, যদি সুউচ্চ দেওয়াল আর একেবারে নিশ্ছিদ্র, কোনো দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, একটা পিঁপড়া কিংবা মশা ঢুকবারও জায়গা নাই, এমন একটা ছিদ্র নাই, এমন দেওয়াল ঘেরা, এমন উচ্চ, যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, ভাইয়া তুমি ভাবো, জওয়ান ছেলে যারা বলছো, যে কয়জন বাপ, তুমি ভাবো, তুমি ভাবো সারাদিনে কি করছো, সারাদিনে কি করছো, সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা, অথচ নামাজ পড়তে পারলা না। কেন ভাইয়া? তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে? এখানেও তো অনেকে আছে, এই কয়জনের ভিতরও বেনামাজি চেহারা আছে, আমি দেখলেই চিনি। নামাজি মানুষ বহুত দিন ধরে দেখি না, চিনি তো।